منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. وقال الله تعالى في موضع آخر ولا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر لا يدخل الجنة جسد غذي بالحرام. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইবাদত কবুলের ক্ষেত্রে হালাল রুজির প্রভাব এবং হারাম রুজির কুপ্রভাব। আমরা যে ইবাদত বন্দেগুলো করি, এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হওয়ার ক্ষেত্রে, কবুল হওয়ার ক্ষেত্রে হালাল রুজির ইফেক্ট, প্রভাবটা কেমন, আর হারাম রুজির ক্ষতিকর দিকটা কেমন, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নিপুণ সৃষ্টি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
সৃষ্টি জগতের মধ্যে ঊর্ধ্বে তুলে ধরেছেন, তবে আমভাবে সকল মানুষকে নয়। মানুষের মধ্য থেকে কিছু মানুষকে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। তাহলে পৃথিবীর সকল মানুষ শ্রেষ্ঠ এ কথা নয়, যারা ঈমানের পাশাপাশি আমলে সালেহ করে তারা শ্রেষ্ঠ। আপনাকে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে যেন আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করতে পারি। তাহলে পার্থিব জীবনে আপনি যে সময়টুকু পেয়েছেন তা আপনি ধন্য। আর যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছতে না পারেন, তাহলে ব্যর্থ আপনার এই পার্থিব জীবন। পার্থিব জীবন ব্যর্থ মানে আখিরাতের জীবন আপনার আমার ব্যর্থ। তো সবারই তো উপস্থিতি, মূল আলোচনায় ফিরে যায় যেহেতু নির্দিষ্ট সময়। তো ওই জায়গায় পৌঁছতে হলে, সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে নিজের জায়গাটা করে নিতে চাইলে মূলত দুইটা গুণ প্রয়োজন প্রাথমিকভাবে। মূল দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে ব্যক্তির মধ্যে, একটা হচ্ছে ঈমান আর দ্বিতীয়টা হচ্ছে আমলে সালেহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ গ্রহণ করেন, কবুল করেন, অন্য আমল নয়। ঈমানের বিষয়টা আজকে থাক, আমলে সালেহ আল্লাহ গ্রহণ করেন। না হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা প্রত্যেক দিন ফজরের সালাতের পরে তাসবিহ পাঠ করতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। যিনি এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম একজন ব্যক্তি, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, তিনি আল্লাহর কাছে বলতেন যে আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রত্যেক দিন দিবসের শুরুতে ফজরের সালাত আদায় করে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। মানে এই যে সকাল শুরু করছি, দিন শুরু করছি, এই সারা দিনে যে আমলটা করবো এটা যেন কবুলযোগ্য হয়। কেন বলতেন? অনেকগুলো কারণের এটা একটা কারণ, যে যদি আমলে সালেহ না হয়, কবুলযোগ্য না হয়, তাহলে খয়রুল বারিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ এ আসন পাওয়া যাবে না, সম্ভব নয়। সবারই তো উপস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলে সালেহ করার কথা অনেক জায়গায় বলেছেন। কোরআনুল কারীমের 86 জায়গায় আমলে সালেহ করার কথা বলেছেন। সালাতের নির্দেশ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দেওয়া হয়েছে 82 জায়গায়। আর আমলটা সালেহ করতে হবে এইটা নির্দেশ দেওয়া হয়েছে 86 জায়গায়। মানে সালাত পড়ার গুরুত্ব যা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সালেহ করার, সঠিক করার, বিশুদ্ধ করার। সবারই তো উপস্থিতি। তো এই সালাতটা কবুলযোগ্য করার জন্য সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরবানি, দান, সাদাকা, এইগুলো সালেহ করার জন্য, কবুলযোগ্য করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রুজি হালাল হওয়া দরকার। রিজিকটা হালাল হতে হবে। যদি রিজিক হালাল না হয়
তাহলে কোরআন এবং সুন্নাহ যা প্রমাণ করে যে ওই ব্যক্তির আমল গ্রহণ হবে না, কবুল হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 168 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে জনমণ্ডলী, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যা উৎপাদিত হয়, উদ্গত হয়, তা তোমরা খাও, পান করো, ভক্ষণ করো। হালালান তাইয়্যিবা, তবে শর্ত হলো সেটা হালাল এবং তৈয়ব হয় যেন। মানে জমিনে উৎপাদিত হালাল এবং তৈয়ব খাবারগুলো পৃথিবীর মানুষ খাও। আল্লাহ স্পষ্ট করলেন যে পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং তৈয়ব গুণ বিশিষ্ট জমিনে উৎপাদিত খাবার ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। তাহলে হালাল এবং তৈয়ব এই গুণ যে খাবার নেই, যেই খাদ্যে, যেই পানীয়তে হালাল এবং তৈয়ব দুইটা গুণ নেই, বোঝা যায় এই খাবার গ্রহণ করা শয়তানের পদাঙ্ক অনুসরণ করার শামিল। যে সমস্ত খাবারে হালাল, বৈধ, তৈয়ব, পবিত্র এই দুই বৈশিষ্ট্য নেই, এই খাবারগুলো শয়তানের প্ররোচনায় বা শয়তানের সংশ্লিষ্টতাপূর্ণ খাবার এগুলো। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, হালাল এবং তৈয়ব খাবার খেতে হবে এক। দ্বিতীয়ত আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পৃথিবীর মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, তোমরা হালাল তৈয়ব খাবার খাও। আমভাবে বললেন পৃথিবীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গাতে গিয়ে একেবারে মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য। তো তাদেরকেই বলছেন হালাল তৈয়ব খাবার খেয়ে আমলে সালেহ করো। মানে আমলে সালেহ আপনাকে আমাকে করতে হবে, তার পূর্বে যে বিষয়টি দরকার সেটা হচ্ছে বৈধ রুজি, হালাল রিজিক। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় কোনো কোনো বিদ্বান আলোচনায় নিয়ে এসেছেন, যেটা আমরা মাথায় রাখতে পারি, যে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হালাল এবং তৈয়ব, হালাল রুজি খেয়ে আমলে সালেহ করতে। ঠিক আছে, ইমানদারদের ডাক দিয়ে বললেন হালাল তৈয়ব খাবার খেতে, এটাও ঠিক আছে। কিন্তু মানুষকে, পৃথিবীর মানুষকে আমভাবে বললেন হালাল এবং তৈয়ব খাবার খেতে। তো পৃথিবীর মানুষ তো সবাই জান্নাতের পথের পথিক নয়। পৃথিবীর মানুষ সকলে সিরাতে মুস্তাকিমের পথিক নয়। পৃথিবীর সমস্ত মানুষের টার্গেট জান্নাত নয়। তাহলে পৃথিবীর মানুষকে আমভাবে আল্লাহ কেন বললেন হালাল এবং তৈয়ব খাবার খেতে? নবী রাসূলদের বলেছেন, মুমিনদের বলেছেন, কারণ তাদের একটা টার্গেট আছে, একটা লক্ষ্য আছে, যে তারা ইহকালীন জীবনের সমস্ত আমল, বন্দেগী, ইবাদত করেন কিসের জন্য? জান্নাতের আশায়। বিধায় তাদের টার্গেটে পৌঁছতে হলে হালাল তৈয়ব খাবার খেয়ে আমলে সালেহ করতে হবে। বিধায় ইমানদারদেরকে, নবী রাসূলদেরকে বলেছেন ঠিক আছে, কিন্তু আমভাবে পৃথিবীর মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, হে মানুষ সকল। এর মধ্যে তো মুসলিম আছেন, অমুসলিমরাও আছে, ইহুদিরাও আছে, খ্রিস্টানেরাও আছে, বৌদ্ধরাও আছে, হিন্দুরাও আছে, বা আরও যত মানুষ আছে বিভিন্ন গোষ্ঠীর, সকলে আছে। তাদেরকে ডাক দেওয়ার অর্থটা কি হতে পারে? এই বিশ্লেষণে যেটি নিয়ে এসেছেন, যে যারা ঈমানদার মানুষের মধ্য থেকে, তারা তো জান্নাতের আশায় অবশ্যই হালাল এবং তৈয়ব খাবেন। কিন্তু যারা ঈমানদার নয়, যারা অমুসলিম, যাদের টার্গেট জান্নাত নয়, তাদেরকেও আল্লাহ কেন এই নির্দেশটা নিয়ে আসলেন? তার অনেকগুলো কারণের একটা কারণ হতে পারে,
শারীরিকভাবে সুস্থ জীবন যাপন করতে হলে হালাল এবং তাইয়্যিব খাবার খেতে হবে। একজন হিন্দুও যদি তার পুরো জীবনে সুস্থ জীবন যাপন করতে চায়, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন অমুসলিম সুস্থ জীবন যাপন করতে চায়, তাহলে পার্থিব জীবনে সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবন যাপন করতে চায়, তাহলে তাকে তাইয়্যিব হালাল এবং তাইয়্যিব খাবার খেতে হবে। কারণ হালাল এবং তাইয়্যিব খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন উপাদানগুলো রেখে দিয়েছেন যা তার সুস্থ জীবন যাপনের সহায়ক, যেগুলো হারাম খাদ্যের মধ্যে নেই। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে ধরুন নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হিরোইন, ফেন্সিডিল, যাই বলেন না কেন, এগুলো মানুষের সুস্থ থাকার জন্য শরীরে যে প্রোটিনগুলো দরকার, উপাদানগুলো দরকার, এগুলো নষ্ট করে দেয় এই হারাম খাদ্য। তাহলে একজন হিন্দু কেন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল ছেড়ে দিবেন? দেশি বিদেশি মদ কেন বাদ দিবেন? কারণ তার সুস্থ থাকা দরকার, এই জন্য বাদ দিতে হবে তাকে। একজন খ্রিস্টান, একজন ইহুদিকে নেশা জাতীয় দ্রব্য কেন পরিহার করতে হবে? তার সুস্থ থাকার জন্য। আর একজন মুসলিমকে দুইটা কারণে, সুস্থ থাকার জন্য এবং জান্নাত ঠিক রাখার জন্য। তার রুট, তার রাস্তা, সিরাতে মুস্তাকিম যেন ঠিক থাকে, এইটার জন্য তাকে মেনে নিতে হবে। সবারই তো উপস্থিতি। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, ঈমানদারদেরকে, নবী রাসূলদেরকে হালাল এবং তাইয়্যিব খাবার খেতে বলেছেন। হালাল এবং তাইয়্যিব খাবার খেতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াস্তাবিল খবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হালাল খাদ্য এবং হারাম খাদ্য, তাইয়্যিব খাবার এবং খবিস খাবার। মানুষ যে খবিস বলে গালি দেয়, এটা কিন্তু আরবি শব্দ। নোংরা প্রকৃতির স্বভাবগুলোকে খবিস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাইয়্যিব খাবার এবং খবিস খাবার, দুইটা খাবার সমান নয়। ওয়ালা ইয়াস্তাবিল খবিস ওয়াত তাইয়্যিব, তাইয়্যিব এবং খবিস দুইটা সমান খাবার নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, যদিও খবিস খাবারের আধিক্য তোমাকে বিস্মিত করে, প্ররোচিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হালাল খাবার, হারাম খাবার, তাইয়্যিব খাবার, খবিস খাবার দুইটা সমান নয়, একরকম নয়। কিন্তু মানুষকে হারাম খাবার, খবিস খাবার এত পরিমাণ, কাসরা মানে তার প্রচার প্রসার, আধিক্য এত বেশি যে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে যদি হারামে হয় তাহলে এত মানুষ এটা ভোগ করে কেন? তাছাড়া এই আয়াতের কি ব্যাখ্যা করবেন? সূরা মায়েদা 100 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে একটু অনুবাদ দেখেন, তাফসীরগুলো দেখেন যে কি অনুবাদ করবেন। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, আল্লাহ বলছেন খবিস খাবারের আধিক্য, প্রচার প্রসার যদিও তোমাকে আশ্চর্য করে দেয়, আশ্চর্য করে দেয় মানে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ হারাম খাবার খাচ্ছে, তখন একজন মানুষ মনে করবে যেটা যদি হারামে হয় তাহলে 100 জনের 99 জনে এত মানুষ খাচ্ছে কেন? তাহলে কি আমি ভুল করছি? সবাই ভুলের মধ্যে আমি একাই ঠিক করছি না আমি ভুল করছি? মানে আশ্চর্য হয়ে যাবে। হারাম খাবারের প্রচার প্রসার, আধিক্য, মানুষের হারাম খাবারের প্রতি আগ্রহ, গ্রহণ করার মন মানসিকতা, আশ্চর্য হয়ে যাবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সমাজের অধিকাংশ মানুষ, প্রায় সব মানুষ, গুটি কয়েক মানুষ বাদ দিয়ে প্রায় সকলে হারাম খাবার খাচ্ছে। এই জন্য তুমি হারামের দিকে পা দিবা না, তুমি আল্লাহকে ভয় করো। জ্ঞানীদেরকে বলছেন আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। হারাম খাবারের আধিক্য, হারাম খাবারের প্রচার প্রসার, জয় জয়কার, হারাম খাবারের স্রোতে
যদি নিজেকে টিকিয়ে রাখতে পারেন, হারাম খাবারের প্রবল স্রোতে যদি নিজেকে টিকিয়ে রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফলকাম হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবী, বর্তমান সময়, বর্তমান দেশ হারাম খাবারের যে আধিক্য প্রচার প্রসার, এই সময় আপনাকে টিকে থাকা হালালের উপরে স্রোতের উল্টো দিকে চলার মতো অবস্থা। যদি টিকতে পারেন তাহলে সফল, আর যদি স্রোতের প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে হেরে গেলেন জীবনে। ইহকালে আপনি হেরে গেলেন, পরকাল আপনার জন্য ক্ষতিকর। সবার উপস্থিতি, তো আপনাকে আমাকে হালাল খাবার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন খেতে হবে হালাল খাবার, কেন দরকার? কারণ আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সত্তা পুত পবিত্র, তাইয়্যিব। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। তিনি পবিত্র জিনিস কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তা, তিনি পবিত্র জিনিস কবুল করেন, হারাম জিনিস তিনি কবুল করেন। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, আবার যে আদেশ করেছিলেন, অর্ডার করেছিলেন, ওই একই অর্ডার মুমিনদেরকেও করেছেন। যে নির্দেশ নবী রাসূলদেরকে আল্লাহ যুগ যুগ ধরে করে এসেছেন, ওই নির্দেশ মুমিনদেরকেও করেছেন। তো নবী রাসূলদেরকে কি নির্দেশ করেছিলেন, কি অর্ডার করেছিলেন? ওই যে আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান, যে হে রাসূলগণ হালাল খাবার খাও এবং আমলে সালেহ করো। ওই নির্দেশ মুমিনদেরকে আল্লাহ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের উদাহরণ দিলেন। এমন একটা লোকের উদাহরণ দিলেন যে লোকটি, সুম্মা যাকারা রাজুল ইউতিলিস সাফার আশআতা ওয়া আকবারা, যে লোকটির পোশাক ধুলিবালি যুক্ত, চুলগুলো উস্কো খুস্কো, মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে লোকটা মুসাফির, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, যার পোশাকে বেশভূষায় চেহারায় প্রকাশ পাচ্ছে। এই মুসাফির লোকটি আমুদ্দে আলাইহি আলাস সামা, আসমানের দিকে দুই হাত তুলেছে, আসমানের দিকে, মাতামুহু হারামুন, অথচ ওই মুসাফির ব্যক্তিটি যে খাবার খেয়েছে এই খাবারটা ছিল হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, ওই মুসাফির লোকটি যে পানি পান করেছে সেটাও ছিল হারাম। হয় পানি হারাম, না হলে পানির উৎস হারাম। ওয়া মালবাসুহু হারামুন, ওই মুসাফির লোকটি যে পোশাকটি পরে আছে, পোশাক পরে ইয়া রব্বি বলছে, এই পোশাকটাও হারাম। হয় পোশাকটাই হারাম, নাহলে হারাম টাকা দিয়ে পোশাকটা কিনা আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার শরীরটা যে বড় হয়েছে, যে খাবার খেয়ে, যে খাদ্য গ্রহণ করে শরীর সুঠাম হয়েছে, এই খাবারগুলো ছিল তার হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন? আল্লাহ তো হারাম জিনিস কবুল করেন না হালাল ছাড়া। আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না, কিন্তু তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তো সব কিছুই তার হারাম। আল্লাহ কিভাবে কবুল করবেন? ও তো শর্তই পূরণ করেন। শর্ত না পূরণ করে ইবাদত করছে, আল্লাহ কিভাবে কবুল করবেন? ওকে তো শর্ত পূরণ করা লাগবে আগে। ফাঁকি দিয়ে কোনোভাবে পরীক্ষার হলে একটা স্টুডেন্ট প্রবেশ করেছে, খাতা ভর্তি লিখেছে, উত্তর দিয়েছে, প্রশ্নপত্র অনুযায়ী সঠিক উত্তরগুলো দিয়েছে, অথচ তার রেজিস্ট্রেশন করা নেই, তার ফর্ম ফিল আপ করা নেই, তার অ্যাডমিট কার্ড নেই। বলেন তো কিভাবে সে রেজাল্ট পাবে? খাতা ভর্তি লিখেছে,
তো পরীক্ষার শেষে ফলাফলটা সে কি পাবে, কিভাবে ফলাফল সে পাবে, প্রকাশ হবে। তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না, কোন শর্ত পূরণ করছি না, ইবাদত করছি, অনেক ইবাদত করেও আত্মতৃপ্তি লাভ করছি যে আমি অনেক ইবাদত করেছি, খাতা ভর্তি লিখেছি, অথচ আমার তার আগের প্রসেসিং কিছুই নেই। এমনটি যেন না হয়। যদি আপনি আমি খয়রুল বারিয়া, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করতে চাই, যদি টার্গেট থাকে সৃষ্টিকুলের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের কাতারে আমি সামিল হতে চাই, যদি টার্গেট থাকে এটা, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ইবাদত করার পাশাপাশি দেখতে হবে আপনার আমার রিজিক হালাল আছে না নেই, বৈধ খাবার খাচ্ছি না খাচ্ছি না, সেটা আপনাকে আমাকে অবশ্যই দেখতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, 2393 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, 557 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, কোনো ব্যক্তির সালাত কবুল হয় না, সালাত কবুল হয় না যদি সে পবিত্রতা অর্জন না করে, মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে। হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, কোনগুলো হালাল এটা স্পষ্ট, আবার কোনগুলো হারাম এটাও স্পষ্ট। ওয়াবাইনাহুমা মুতাশাবিহাতুন, কিছু কিছু বিষয় রয়েছে হালাল এবং হারামের মাঝখানে। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না এই অস্পষ্ট বিষয়গুলো। অস্পষ্ট বিষয়গুলো তার খাওয়া যাবে কি যাবে না, গ্রহণ করা যাবে কি যাবে না, এটা অধিকাংশ মানুষেরই এই জ্ঞান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে বলছেন, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই অস্পষ্ট জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখলো, বেঁচে থাকলো, স্পষ্ট হালালগুলো গ্রহণ করেছে, স্পষ্ট হারামগুলো বর্জন করেছে, পাশাপাশি যেগুলো অস্পষ্ট বোঝা যায় না, যেটা হালাল না হারাম সন্দেহযুক্ত, এইগুলো যে এড়িয়ে চলেছে, পরিহার করেছে, বেঁচে থেকেছে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তার দ্বীনকে এবং তার সম্মানকে অক্ষুণ্ণ রাখলো, তার দ্বীন সঠিক রাখলো, তার সম্মান বজায় রাখলো। ওমান ওয়াকা ফি শুবহাত, আর যে ব্যক্তি ওই অস্পষ্ট জিনিসগুলো করে বসলো, স্পষ্ট যা হারাম সেগুলো করেনি, স্পষ্ট হারাম থেকে বেঁচে আছে, কিন্তু করেছে কি যেটা অস্পষ্ট, যেটা স্পষ্ট হওয়া যায় না, এই অস্পষ্ট জিনিসগুলো যে ব্যক্তি করে বসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকা ফিল হারাম, সে হারামে পতিত হয়েছে, সে হারামে পা রেখেছে। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, একটু পড়েন, এর ব্যাখ্যা দেখেন, আপনি স্পষ্ট হয়ে যাবেন। তাহলে একজন পরহেজগার মুসলিমের জন্য, একজন তাকওয়াশীল মুসলিমের জন্য উসুল নীতিমালা হলো, স্পষ্ট হারাম তো পরিহার করবেই, যেটা অস্পষ্ট সেটাও পরিহার করতে হবে, এটা হচ্ছে উসুল, এটা হচ্ছে নীতিমালা। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসে এই আলোচনা রয়েছে। যেটা স্পষ্ট হারাম সেটা থেকে বাঁচতেই হবে, এমনকি যেটা অস্পষ্ট বোঝা যায় না, যেটা হালাল না হারাম বোঝা যায় না, সন্দেহ রয়েছে, সে বিষয়টাও বেঁচে থাকতে হবে, পরিহার করতে হবে, সেটা থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে। যদি সন্দেহ রয়েছে, মনে হচ্ছে হালাল আবার মনে হচ্ছে না হারাম, হারামও হতে পারে, সন্দেহ হচ্ছে, এই অবস্থায় যদি কোনো কাজ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকা ফিল হারাম, সে যেন হারামে পা রেখে দিল, হারামে পতিত হলো। সবারই তো উপস্থিতি, এই হাদিসটি আপনার আমার জন্য ভয়ঙ্কর একটি বার্তা, প্রকৃত মুসলিমদের জন্য ভয়ঙ্কর একটা বার্তা দেয়। আমরা অস্পষ্ট জিনিস তো বহু দূরের কথা, স্পষ্ট হারামই পরিহার করতে পারি না, যার শরীয়ত স্পষ্ট করে দিয়েছে, সেটা থেকেই নিজেকে মুক্ত রাখতে পারি না, তো অস্পষ্ট থেকে কি করে মুক্ত রাখবো? সবারই তো উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন,
এমন একটা জামানা, এমন একটা জামান, যুগ, কাল, সময় মানুষের মাঝে এসে যাবে। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, ভাববেই না যেটা হালাল করলাম না হারাম করলাম, আমার উপার্জন সোর্স, ইনকাম সোর্স হালাল না হারাম, আমি হালাল পথে উপার্জন করছি না হারাম পথে উপার্জন করছি, ভাববেই না, তোয়াক্কা করবে না, পরোয়া করবে না। এরকম একটা সময়, এইরকম একটা যুগ মানুষের মধ্যে আসবে। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে মুসলিমদের অবস্থা যদি দেখি তাহলে এই হাদিসটির সাথে চমৎকার মিল আছে। মানুষ এখন ভাবে না, মানুষ এখন চিন্তা করে না যে আমি যে উপার্জন করছি উপার্জন সোর্স হালাল না হারাম, এটা ভাবে না, চিন্তাই করে না, ভাবেই না, বিশ্লেষণই করে না। টার্গেট থাকে যে স্যালারি কার কত বেশি, গল্প দেয় কত টাকা সে স্যালারি পায়, কত টাকা স্যালারির জব করে, সেটা হলো তার পজিশন বড় করা, বড়, তার গ্রেড অনেক উঁচু, এত টাকা স্যালারির সে জব করে। কিন্তু এটা একবারও ভাবে না যে আমি যে এই স্যালারির জবটা করি, এই জবটা আমার হালাল না হারাম, আমি একজন পরহেজগার হিসাবে, আমি একজন তাকওয়াশীল মানুষ হিসাবে আমার ইনকাম সোর্স হালাল না হারাম, এটা ভাবে না, চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই বাণী, এই বার্তা তার উম্মাতকে দিয়েছেন। হাদিসের পাতায় ঠিক ওইভাবেই আছে, কিন্তু বাস্তবে আমলে আমরা নিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে একটু ভাবতে হবে বিষয়গুলো, একটু চিন্তা করতে হবে কি করবেন এই জীবনে, কি হবে আপনার আমার এত টাকা পয়সা যদি পরকাল হারিয়ে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে রাস্তা দিয়ে একদিন হাঁটছিলেন, তো পাশে একটা জঙ্গল, গাছপালা, একটু জঙ্গল হয়ে আছে। তো জঙ্গলের ভিতর থেকে একজন যুবক ঘর্মাক্ত শরীরে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসছে, পুরো শরীর ঘেমে চুয়ে যাচ্ছে, এই অবস্থায় বেরিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে। দেখে মনে হচ্ছে যে লোকটি মানে জঙ্গলের ভিতরে কাঠ কাটা বা কোনো কাজ করছিল। সাহাবীদের মধ্যে একজন বলে বসলেন যে হাই রে যুবক, তোমার এই শরীরের ঘাম প্রত্যেক ফোঁটা এমনিতেই এভাবে না ঝরিয়ে যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঝরাতে, জেহাদের মাঠে ঝরাতে, তাহলে কতই না তোমার জন্য উত্তম হতো। একজন সাহাবী কথা বলে বসেছেন। এই কথাটা শুনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে পেয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললে? তো এই কথা বলেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি মনে করছো জেহাদের মাঠে তরবারি নিয়ে যুদ্ধ করাই কেবলমাত্র ফি সাবিলিল্লাহ, আর কিছু নেই? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ, শুধু জেহাদের মাঠে যুদ্ধ করায়, আর কিছু ফি সাবিলিল্লাহর পথ নেই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলা শুরু করলেন, কোনো ব্যক্তি তার বাবা মাকে হালাল রুজি খাওয়ানোর জন্য যে সময় ব্যয় করে তার প্রত্যেকটা পদক্ষেপ হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোনো ব্যক্তি তার পরিবারকে, তার ছেলে মেয়ে সন্তানকে হালাল উপার্জন খাওয়াবে, বৈধ খাবার খাওয়াবে, এই চিন্তায় যে পা রাখে, প্রত্যেকটা পদক্ষেপ হয় তার ফি সাবিলিল্লাহ। একজন ব্যক্তি নিজেকে সঠিক রাখার জন্য, দ্বীনের পথে রাখার জন্য, বৈধ উপার্জনে যে প্রত্যেকটা মুহূর্ত ব্যয় করে, এই প্রত্যেকটা মুহূর্ত হয় ফি সাবিলিল্লাহ। যে হাদিস বাইহাকির মধ্যে রয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহার মধ্যে নিয়ে এসেছেন, 2232 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনি কত টাকা ইনকাম করছেন দিনে, এটা বড় বিষয় নয়।
মাসে আপনি কত টাকা উপার্জন করেন এটা বড় বিষয় নয়। আপনি যতটুকু উপার্জন করেন মাসে, দিনে, সেটা যদি আল্লাহর পথে হয়, দ্বীনের পথে হয়, বৈধ পন্থায় হয়, হালাল রুজির জন্য যদি হয়, তাহলে আপনার প্রত্যেকটা মুহূর্ত ব্যয় হয় ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাহলে উপার্জনের পথটা, আপনার কর্মজীবনের কর্মগুলোকে, বৈধ পন্থাগুলো আপনি বেছে নেন। হালাল জীবিকা উপার্জন করা যায় এই রকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বা আর যে উপার্জনের পথগুলো রয়েছে আপনি বেছে নেন। তাহলে হবে কি, আপনার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রাস্তায় ব্যয় হবে। ফি সাবিলিল্লাহর মর্যাদা আপনি পেতে থাকবেন তা আপনার প্রত্যেকটা মুহূর্তের জন্য। দেখুন, এই পৃথিবীতে মানুষ যত সময় ব্যয় করে, উপার্জনক্ষম হওয়ার পর থেকে যতদিন সে উপার্জনক্ষম আছে, ধরেন 15 বছর, একটা মানুষ বালেগ হয় সাধারণত 15 বছরে, কিছু কম বেশি রয়েছে আর হাদিসে আরও ইঙ্গিত রয়েছে। তো ধরে নিলাম 15 বছর একটা মানুষ বালেগ হয়েছে, উপার্জন করতে পারে, ধরে নিলাম 60 বছর, তাহলে 45 বছর তার উপার্জনের জীবন। তো একটা মানুষের 15 থেকে নিয়ে 60, এই 45 বছরের জীবন যদি বিশ্লেষণ করেন, এই 45 বছরের জীবন যদি একটা মানুষের বিশ্লেষণ করেন, তাহলে দেখেন একটা মানুষ এই 45 বছর যে সময় ব্যয় করেছে, 15 থেকে 60 বছর, তার সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে জীবিকার জন্য, সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে জীবিকার জন্য। যদি আরো বড় করে দেখি, তাহলে পেটের জন্য বেশিরভাগ সময় ব্যয় করেছে। আপনার এক সপ্তাহ, আপনি গত শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই 24 ঘন্টার সময় আপনি খাতা কলম নিয়ে বসেন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িতে ফিরেছেন, কতটুকু সময় আপনি জীবিকার জন্য ব্যয় করেছেন আর কতটুকু সময় আপনি ইবাদতে ব্যয় করেছেন, আপনি ক্যালকুলেশন করেন, যোগ বিয়োগ করেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যেটা মানুষের অধিকাংশ সময় ব্যয় হয় জীবিকার জন্য, আরও বলতে গেলে পেটের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার শরীরের যে অংশে পচন ধরে সেটা হলো তার এই পেট। সহিহ বুখারীর হাদিস, এটি সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম পচন ধরে এই পেটে। কত হারাম খাবার ঢুকিয়ে রেখেছেন এই পেটের ভিতরে, এটাতেই সর্বপ্রথম পচন ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু পচনটা শুরু হয় এই পেট থেকে, বিধায় তোমরা চেষ্টা করো এই পেটে যা হালাল তা দেওয়ার জন্য, হালাল উপার্জন থেকে এই পেটটা ভর্তি করো, হারাম কিছু এটাতে দিও না, কারণ এখান থেকে পচনটা শুরু হবে। সম্মানিত উপস্থিতি, একটু ভাবা দরকার আপনাকে আমাকে, যে এখান থেকে পচনটা শুরু হবে, তাহলে এখানে ভালো কিছু দেই, হালাল যা তা দেই, হারাম থেকে একে বাঁচিয়ে রাখি, কারণ পচন এখান থেকে শুরু হবে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহর মধ্যে আরেকটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির এক লোকমা খাবার অবশিষ্ট থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। কারণ নসিবে তার যে রিজিক বন্টন করা হয়েছে, তার জন্মের 50,000 বছর পূর্বে রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি করেন না তার রিজিক নিশ্চিত না করে। শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী সৃষ্টির পূর্বে তার রিজিক নিশ্চিত করেন, তারপরে প্রাণী সৃষ্টি করেন। সূরা হুদ 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাহলে কোনো প্রাণী সৃষ্টি করেন না তার রিজিক নিশ্চিত না করে, আগে রিজিক তারপরে সৃষ্টি। আর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে এক লোকমা রিজিক অবশিষ্ট থাকা পর্যন্ত তার মৃত্যু হবে, সে পাবেই। তাহলে আপনি রিজিকের পিছনে পাগলের মতো ছুটছেন কেন? হালাল হারাম তোয়াক্কা করেন না, পাগলের মতো ছুটছেন কেন? আপনি ভাবছেন না খেয়ে মরে যাবেন? জি না, আপনার তকদিরে যে রিজিক আছে, এক লোকমা রিজিক থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এটাও ঠিক যে আপনার নসিবে রিজিক যদি না থাকে, আপনি রিজিক এক লোকমা অতিরিক্ত আনতেও পারবেন না। তাহলে কিসের জন্য ছুটছি এগুলোর পেছনে? বৈধ পন্থায় ছুটেন, বৈধ পন্থায় উপার্জন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাগুলো আপনাকে আমাকে দিলেন কিসের জন্য? হালাল উপার্জন করে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য। আজকের এই আলোচনাটি করার একটা বড় উদ্দেশ্য হলো, যার কয়দিন পরে ঈদুল আজহা, কুরবানির ঈদ। পশু কুরবানি করতে হবে, এই ইবাদত আপনি আমি বাস্তবায়ন করব আর কয়দিন পরে। তো ওটা একটা ইবাদত। পশু কুরবানি স্রেফ গোস্ত খাওয়ার জন্য নয়, এটা একটা ইবাদত। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক যে সুন্নাহ, সেই সুন্নাহ পরবর্তীতে পর্যায়ক্রমে চলে এসেছে, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেছেন। যুগ যুগ ধরে আপনি আমি ওই সুন্নাহ বাস্তবায়ন করে আসছি। এটা একটা ইবাদত। নিঃসন্দেহে এই পশু কুরবানি করতে গিয়েও যেন আপনার আমার মাথায় থাকে যে হালাল উপার্জন দিয়ে পশুটা কিনতে হবে। কত বড় পশু কিনেছেন সেটা ফ্যাক্ট নয়, কত টাকা দিয়ে পশু কিনেছেন এটা বড় বিষয় নয়, আপনার ছাগল কত কোটি টাকার, কত লাখ টাকার, এটা ফ্যাক্ট নয়। দরকার হালাল উপার্জন দিয়ে কিনেছেন কেন, কিনেছেন কিনা, এটা আল্লাহ দেখেন। সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর রক্ত, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। কত রক্ত হয়েছে, রক্ত ঝরেছে, গোশত কতটুকু হয়েছে, এইটা আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৌঁছায় তোমাদের তাকওয়াটা, অন্তরে যে তাকওয়া আছে, নিয়তের বিশুদ্ধতা, ইখলাস, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে আপনার পশু কত বড়, রক্ত কত বেশি হয়েছে, গোশত কত বেশি হয়েছে, এটা তো আল্লাহ দেখেন না। তাহলে আপনি ওই বড়ত্বের দিকে কেন গেলেন? তাকওয়াটা আল্লাহ দেখেন, তাকওয়াটা ফ্রেশ করেন, আল্লাহকে তাকওয়াটা দেখান যে আপনার তাকওয়া কত বিশুদ্ধ, ইখলাসপূর্ণ, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করেছেন, সেইটা প্রমাণ দেন আল্লাহর কাছে। এটা কোনো মানুষকে দেওয়া যায় না। আপনার তাকওয়া কতটুকু এটা কাউকে দেখাবেন অসম্ভব, কোনোভাবেই কাউকে দেখানো সম্ভব নয় যে আমার তাকওয়া এতটুকু। তাকওয়া শুধু একজনকেই দেখানো যায়, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আসুন আমরা সেই চিন্তা মাথায় রাখি, কুরবানি ক্রয় করি, কুরবানির জন্য প্রস্তুতি নেই। যেহেতু আরও 2টা জুমা আছে কুরবানির আগে, বিধায় যারা আলোচনা করবেন কুরবানির বিষয় নিয়ে আলোচনা করবেন। পশু কেনার বিষয়টা যেহেতু বড়, এজন্য আমি এই বিষয়টি আজকে নিয়ে আসলাম যে হালাল রিজিক থেকে, হালাল উপার্জন থেকে কুরবানির পশু ক্রয়ের চিন্তা মাথায় রাখুন, কুরবানি দেওয়ার চিন্তা মাথায় রাখুন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শিরককে পদদলিত করে, শিরকের শিখণ্ডি উপড়িয়ে ফেলে নিজের ছেলেকে কুরবানি দিতে এসেছিলেন। আপনি নানান ধরনের শিরকি চিন্তা, বেদাতি চিন্তা, হারাম উপার্জন নিজের অন্তরে বুদবুদ করে জিইয়ে রেখে আপনি পশু কুরবানি করতে এসেছেন। কোন দুঃখে, কিসের জন্য? এই শোডাউনমূলক, প্রদর্শনীমূলক ইবাদত থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন। আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন এবং মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের
মুসলিমদেরকে সর্বোত্তম নিরাপত্তা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد آبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأبدو أدل وأتم وهم وأكبر.